হ্যালো এভরিওয়ান, আজকে আর একটা নতুন আর ভীষণই এক্সাইটিং এ জার্নিতে চলো আমার সাথে। আজকে আমরা যাচ্ছি খড়গপুর আর বাবুর খেলার জন্যে। রিজনাল মিট আছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের। আর এর আমার কাছে অনেক গল্প আছে, কেন কি আমরা সবাই কেভিএস থেকে পাস আউট। আজকে যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে করতে যাবো। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আর একবার ওয়েলকাম ব্যাক। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে জার্নিতে। আর আজকে দিনটা না ভারী সুন্দর। দেখো আকাশে মেঘ জমে আছে আর অনেকটা ডিস্টেন্স, মানে আমাদের বাড়ির থেকে অনেকটাই আমাদের যেতে হবে। আমরা হাওড়ার থেকে ট্রেনটা নেব, তো স্টিল এক্সপ্রেস, ওটাই আমরা টিকিট করিয়েছি। তো দেখো দেখতে দেখতে বেশ সুন্দর বৃষ্টি চলে এসছে, মানে টাইমে না নেচারের এই কন্ডিশনটা পাল্টাচ্ছে, তো খুব ভালো লাগছে। আর ওইদিকে আমার বোন তার ছেলেকে মানে বাবুকে স্কুলে দিয়ে এসেছে, তো তার একটা ছোট্ট গ্লিম্পস এখানে দিয়ে দিই। তো এখানে সব স্টুডেন্টসরা এখান থেকে ওরা মোটামুটি গাড়িতেই যাবে, মানে এখান থেকে স্টার্ট হবে গাড়ি, আর ও সব ব্যাচগুলো ডাইরেক্ট খড়গপুর ওখানে ওরা পৌঁছে যাবে। তো ওদেরকে এখানে ওকে রেখে দিয়ে বোন চলে এসেছে, কেন কি 5:25 আমাদের ট্রেন, তো আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। তো টিচারের কাছে ওরা জমা পড়ে গেছে, আর ওখানে ওদের নতুন জুতো আর ড্রেস যাদের দেওয়া সব কিছু, স্পোর্টসে যা গুডস হয়, যেইটুকু যার লাগবে, বাবু যেরকম ব্যাডমিন্টনে আসছে, তো সব কিছু ওদের ওখানে প্রোভাইড করে দেয়া হচ্ছে। আর তারপরে টিচার্সরা তো খুব দায়িত্বশীল, ওরা সুন্দরভাবে এখানে নিয়ে আসবে। তো আমরা যে যাচ্ছি না, আমি যেরকম তোমাদের বলছিলাম যে আমরা সবাই কেভি পাস আউট, তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। যেরকম আমরাও যখন রিজনালে গেছি না, আগে ক্লাস্টারও হতো, ক্লাস্টার মিট, তারপর রিজনাল মিট, তারপরে ন্যাশনাল মিট, তো তারপরে SDFI, তো আমরা ন্যাশনাল পর্যন্ত গেছি। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে কেমন দুষ্টুমি করতাম টিচারদেরকে আমরা, মানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করার জন্যে, এটা খাবো না ওইটা, তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি, ওই 2.5 ঘন্টার মতন সময় লেগে গেছে এখানে পৌঁছাতে। আর একটু খাওয়া দাওয়া করবো, এখন একটুখানি টাইম আছে, তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন ফুড প্লাজাতে বসে আছি, আর আমাদের স্টিল এক্সপ্রেস যেটা, ওটা হলো 5:25-এ। তো এখন মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন বাকি। তো এখানে বসে অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, আর একদম 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেনটা, তো আমরা সোজাসুজিই বসে আছি। এবার টাইম একদম হয়ে গেছে, আমরা তাই বেরিয়ে এসেছি। তো দেখো এখানে কিছু টিম এই ট্রেনেও যাবে, মানে কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে কলকাতা রিজন, অনেক স্কুল, তো সেখানকার সব অনেকগুলো টিম আসবে। তো আমাদের ট্রেনে এখানে এসে গেছে, কিন্তু আমাদের যে কোচটা হলো সেটা হলো সেই C1 C2, অতটা হেঁটে মানে যেতে হচ্ছে। তো এটা একটা বেশ ডিস্টেন্স, দেখে বুঝতে পারছো যে শেডটাও এখানে এন্ড হয়ে গেছে, তারপরেও আমরা হাঁটছি। তো কোনো অসুবিধা হচ্ছে না, কেন এই টাইমটা দেখো বৃষ্টি নেই, ভাগ্যিস। এইটাই যদি বৃষ্টি হতো তাহলে যাচ্ছেতেই অবস্থা হতো। তো আমরা ওই C1 C2 আমাদের এই জায়গাটাই কোচ, তো এইখান থেকে আমরা উঠে পড়ছি। আর এই জার্নিটা বেশ ভালোই লাগছে। আর ওইদিকে বাবুরা বেরিয়ে পড়েছে, ওরা তো গাড়িতে প্যাকটপ হয়ে চলে যাবে, ওদের একরকম জার্নি। একদিক থেকে ভালো, ছোট বাচ্চারা ওরা একসাথে চলে যাচ্ছে। আর এইখানে আমরা একটু অ্যাডভেঞ্চারাস হতে হতে যাচ্ছি, কারণ টাইমিংটা এত সুন্দর না। এই 5:25 থেকে এই ট্রেনটা এখান থেকে স্টার্ট করবে, আর ওখানে 7টায় পৌঁছে যাবে, তাহলে খুব একটা বেশি সময় নয়। আর এই বিকালবেলাটার সময়, সত্যি কথা বলতে এই বিকালবেলায় যখন এই ট্রেনে মানে জানলার কাছে বসে চা খেতে খেতে, স্ন্যাক্স খেতে খেতে, মানে খুব একটা এনজয়েবল একটা টাইমিং। 1 ঘন্টা 25 মিনিট এমন কিছু নয়। আর এই সন্ধ্যায় যে সূর্যটা ডুবু আর আকাশের এত সুন্দর কালারফুল, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর টিকিটও এমন কিছু দাম নয়, ওই কত নিয়েছে 315-20 এরকম এক একজনের টিকিট পড়েছে, তো এমন অ্যাফোর্ডেবল। তো এই জার্নিটাও সুন্দর, কষ্টও হয় না। তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা নেমে এসেছে, আর বেশ ভালোই লাগছে। কোলাঘাট পার করে আমরা চলে যাচ্ছি।
আই হোপ এটা কোলাঘাটি, কেন অন্ধকারের মধ্যে না কিছু তেমনভাবে শেষের দিকে বুঝতে পারছিলাম না। আর এই সন্ধ্যা হতেই দেখলাম ট্রেনে অনেক খাওয়া দাওয়া চলে এসেছে, মানে যদি খাওয়া দাওয়া নাও মানে খিদে পেয়ে যায় সন্ধ্যা হতে হতে, মানে ভ্যারাইটিফুল খাওয়া দাওয়া আর খুব ভালো, সবাই এনজয় করে খাচ্ছিল। আমরা খাইনি, আমরা একবারে গিয়ে খাবো। আর ঠিক 7টা আর আমরা নেমে পড়েছি। এবারে নেমে পড়ে এখানে লাস্ট ইয়ারও বাবু এসেছিল এখানে খড়গপুরে, তাও বোন বলছে যে কি ঠিক কোন দিকটায় যাবো বুঝতে পারছি না। তো আমরা দেখলাম এটাই বেস্ট, যেদিকে স্টুডেন্ট আর এই টিমরা হাঁটছে আমরাও ওই দিকেই হাঁটতে শুরু করি। আর এই ভিডিওটাও হয়ে থাকলো, এরপরে যদি এটা কাউকে হেল্প করে দেয় যে আমরা কেভিতে যাবো, আইআইটি খড়গপুরের কেভিতে, তো কোন দিকটা যাব, তাহলে ট্রেন দেখো উল্টো দিকে যাচ্ছে আর আমরা উল্টো দিকে হাঁটছি, তার মানে ওদিকটাই যেতে হবে, রাইট? তো ওইটা একটা হয়ে থাকলো, মানে কিভাবে যাওয়ার রাস্তাটা দেখিয়ে রাখলাম। আর এখানে এসে মনে হচ্ছিল যে আমাদের হয়তো ওই সিঁড়ি উঠে ওদিকে নামতে হবে, এত ভারী ব্যাগ। কিন্তু লেফট হ্যান্ড সাইডে এই জায়গাটা ছিল, মানে আন্ডারগ্রাউন্ড এই যে, আর দেখো মনিটর কি সুন্দর সব হিসাব নিকাশ করে নিয়ে যাচ্ছে নিজের টিমকে, বেশ ভালো লাগছে। চারদিকে ফুলের মতন পাখির মতন ওরা উড়ে বেড়াচ্ছেন দেখে, মানে এটা একটা ট্রিট টু আইস, ভালো লাগছে। বাচ্চারাও এত এক্সাইটমেন্ট নিয়ে এসেছে, আর সব টিম, সব টিচার্সরা, আর দারুণ একটা, মানে বলে না, দারুণ একটা এখানে পরিবেশ তৈরি হয়েছে। এবারে আমাদের 100 টাকা মতো নিয়েছে, আমরা যেখানটায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে এই রাস্তাগুলো বেশ ভালো, সেই রেলওয়েজ যে কলোনির রাস্তাগুলো হয় ওই রকমই রাস্তাগুলো, বেশ ফাঁকা ফাঁকা। আর কাঁচরাপাড়াতেও দেখেছি বেশ রাস্তাগুলো যেরকম রেলওয়ে কলোনির ভেতর দিয়ে গেলে যেরকম লাগে ঠিক ওই রকমই, বেশ ভালোই লাগছে। এইবারে দেখো রাস্তাগুলো বেশ অন্ধকার, তো ঠিক ততটা আমার ক্যামেরা ক্যাচ করতে পারছে না। তো এই যে আমরা ক্রস করছি, এটা কেভি নাম্বার 2 খড়গপুর, হ্যাঁ, এই ওর গেটটা আমরা ক্রস করলাম। এবারে খুব একটা ডিস্টেন্সও না, 100 টাকা মোটামুটি নিয়েছে টোটো আমাদের। তো এটা খুব একটা ডিস্টেন্স নেই, 10 মিনিটে আমরা আমাদের যে হোটেল বুক করেছি এখানে আমরা চলে এসেছি। আমাদের এই হোটেলটা, মানে আমাদের এখানে একজন চেনাশোনা আছেন, তো আমরা যেহেতু দুজনেও লেডিজও আর ফ্যামিলি, তো কোন হোটেলটা আমরা ঠিকঠাকভাবে থাকবো বা একজনকেও বলে দিলে খুব সুবিধা হয়। এই যে এদিকে জলারাম মন্দির, বললো রাধাকৃষ্ণ মন্দির, আর ঠিক তার উল্টো দিকে এই যে আমরা যেই গেস্ট হাউসে থাকবো। তো চলো তোমাদেরকে ওখানেরও একটা ট্যুর দিই। এবারে এই হোটেলটা অ্যাকচুয়ালি আমাদের এখানে একজন চেনাশোনা আছেন, উনি হেল্প করেছেন। তো এই উনি আর বলবো না, ও আমাদের থেকে অনেকটাই ছোট, আমাদের স্কুলের জুনিয়র, আমাদের টিচারের ছেলে। ও আমাদেরকে এই হোটেলটার সন্ধান দিয়েছে, কেন কি আমরা দুজনেই আসছি বা একটা ফ্যামিলি, আর ঠিকঠাকভাবে কোনটা কি খুঁজে পাবো। তো এই হোটেলটা আমাদের জন্য একদম ঠিক, ও সেটা দিয়ে দিয়েছে খুঁজে। আর সত্যি কথা এই হোটেলটা খুব ভালো ছিল আর কি। আমরা এখানে যে কটা দিন থেকেছি, মানে বোনরা এসেছিল আগের বছরে, ওরা এখানটায় ছিল। তো একটু তোমাদেরকে এখানে ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো এই রুমটা খুব একটা মানে বড় নয়, ওই কত 1300 না 1500 মতন নিল পার ডে। তো এই হলো রুম। আর দেখো এখান থেকে মন্দির দর্শন এখানে পাওয়া যাচ্ছে। তো এখন একদম অন্ধকার হয়ে গেছে, তো তোমাদেরকে আশেপাশেরটুকু দেখাতে পারছি না। তো এখানে আশেপাশে সিনসিনারি দেখার তো ব্যাপার নেই, এখানে একটা সেফলি থাকা। তো এই হোটেলটা ঠিক আছে, আর আমরা চেনাশোনাভাবে এসেছি। আর এখান থেকে একটু ডিস্টেন্স আইআইটি খড়গপুরের ওই স্কুলটা, তো ঠিক আছে মোটামুটি। তো তোমাদেরকে টুকটাক এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে গিজার টিজার সব কিছুরই ব্যবস্থা ছিল, যতবার যাই বলো ওরা সব কিছুই মানে প্রোভাইড করে দিচ্ছিল। তো এই জন্য কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে এখানে আমরা স্টে করতে পেরেছি। হ্যাঁ, আর এখানে দেখো আলমারির আমরা সব উপয়োগ করছি, এখানে সব কিছু রেখে দিচ্ছি, যেটা একটু ব্রেকফাস্টের জন্য নিয়ে আসছি, চিড়ে টিড়ে এই সেই। ফাইনালি উই রিচড, বলতে হবে না। এইবারে তোমাদের বলি যে কি এখানে আমরা এখন রাত্রিবেলায় একটুখানি অর্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে বেশ একটা ভালো জিনিস কি হলো, তোমরা একটু এখানে স্টপ করেও দেখতে পারো। এই যে অর্ডারটা দিলাম না, এখানে একটা প্রথম অর্ডারে বেশ ভারী ডিসকাউন্ট পেলাম। আর খাওয়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি, মানে 157 রুপিজে
বেশ পেট ভরে খাওয়া। তো এখন ওয়েট করছি, আর ফাইনালি দেখো মনে খাওয়ার এসে গেছে দেখি, খাওয়া চলে এসেছে। এক প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, হ্যাঁ, তো খাওয়া চলে এসেছে। আর খাবার মানে দেখো পেট ভরে খাওয়ার মতন, মানে 150 মনে হয় বললাম, তো সেই হিসাবে কিন্তু খাওয়া দাওয়া বেশ কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে, আর খাবার টেস্টটাও বেশ ভালো ছিল। তো এইবারে খাওয়া দাওয়া করে নিই, অ্যান্ড গুড নাইট। কালকে আবার দেখা হবে, আমরা আইআইটি খড়গপুরের যে কেভি ওখানে যাব। সো বাবাই অ্যান্ড গুড নাইট, অ্যান্ড আবার কাল দেখা হবে। এবারে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, ভীষণ খিদে পেয়েছিল, রাইট? ওকে, বাই।